আমরা সন্তুষ্ট, অভিভাবকরা সন্তুষ্ট, শিক্ষার্থীরা সন্তুষ্ট। আমি তো আমার সকল মিডিয়া ভাই বোনদের জিজ্ঞেস করতে পারি, আপনাদের ইনফরমেশনটা কী? মূলত তো আমরা আপনাদের অপেক্ষায় থাকি, কিন্তু গুজব ছড়ায় কে? আপনাদের সতীর্থরাই তো। আমি আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে না হয়। এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তাই না? ধন্যবাদ। টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানুপুলেট করছে, গুজব ছড়াচ্ছে, কিন্তু এটা তো মিডিয়ারা শেয়ার করছে কেন? তাই না? এটা তো আপনি না করলেও পারতেন না। এটা আপনারও দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি, আমরাও এগুলিকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। নেওয়া হয়েছে, নেওয়া হবে, হচ্ছে, হবে। তবে গুজব যেন না ছড়ায় সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। পার্টিকুলারলি কালকে কি একটি মিডিয়া এটা করেনি? পার্টিকুলারলি এই মিডিয়ার কি দায়িত্ব ছিল না এটাকে ভেবে দেখা, খুঁজে দেখা, সত্যতা যাচাই করা? আর ফেসবুকের উপর নির্ভরশীল হতে হবে না। ফেসবুক তো হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো, তাই না? ইনস্ট্যান্ট বেরোচ্ছে, ইনস্ট্যান্ট মন্তব্য হচ্ছে, আমরা তো এটা দেখতেই পাচ্ছি। কফি তো খেতে একটু সময় লাগে, ঠান্ডা হতে হয়, কিন্তু তা তো হচ্ছে না। যেভাবে আবার অন্যান্য মিডিয়া, কয়েকটি মিডিয়া সেই ভিডিওগুলিকে আবার রেকর্ড করে পুনর্প্রচার করছে এবং তাদের পার্সোনাল ফেসবুকে করছে, এবং ওই টেলিভিশন এটাকে উইথড্র করার পরে গুজব নিশ্চিত হওয়ার পরেও যারা করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। সকলকে সচেতন হতে হবে, তা না হলে এই বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। আমি আশা করব যে এই ক্ষতিগ্রস্ত আমাদের কারণে যেন না হয়। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। সেটা খুঁজে দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা খুঁজে দেবেন। না, সরকারকে তো এই ধরনের ঘটনা সরকার তো বিব্রত হবেই, তাই না? এই ধরনের গুজবে তো সরকার বিব্রত হবেই। আপনারা খুঁজে দেখবেন এর ভিতর মোটিভটা কী। এই যাবৎ আমি তো দেখছি আপনারা সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট, অভিভাবকরা সন্তুষ্ট, শিক্ষার্থীরা সন্তুষ্ট, পরীক্ষার্থীরা সন্তুষ্ট। এই পর্যন্ত তো আমরা ভালো খবরই পাচ্ছি। দেখি আগামী দিনগুলি সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় ভালোভাবে কাটাতে পারলেই আমরা খুশি। এইখানে তো আমি বক্তব্য দিয়েছি। এখানে স্টেক হোল্ডার তো শুধু বোর্ড নয়, এখানে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এবং ইউনিভার্সিটি এবং বোর্ড মিলে সমন্বিতভাবে এই ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীদের তাদের যে একটা বিরাট গ্যাপ, এই গ্যাপটাকে সেশন জট যেটা হচ্ছে সেটাকে আমাদের আস্তে আস্তে গ্যাপ পূরণ করতেই হবে। আপাতত এনসিটিভির দায়িত্ব সিলেবাস কারিকুলামগুলি সঠিকভাবে দেওয়া, 2 বছরের কোর্স 2 বছরের দেওয়া, এবং সেই সাথে ইউনিভার্সিটিগুলো বসে কিভাবে আমরা তাদের পাস করার সাথে সাথে অ্যাডমিশন দিতে পারে সেই ব্যবস্থাগুলো করা, সেটা আমাদের করতে হবে। আমরা মনে করি ডিসেম্বর মাস হচ্ছে পরীক্ষার মাস, সেই সময় সকল পরীক্ষাগুলো শেষ হতে হবে এবং সেই সাথে জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হতে হবে, যেন কোনো ওয়েটিং টাইম না থাকে। এইভাবে আমরা প্ল্যান করছি, এইভাবে আমরা ডিজাইন করছি, এবং সেইভাবে কারিকুলাম, সিলেবাস এবং ক্লাসগুলো নেওয়া, সমাপ্ত করা সব কিছু সমন্বিতভাবে করতে হবে। এটাই আমাদের পরিকল্পনা।